পাচ্ছেন। আশা করি আপনারা এই প্রোগ্রামের দ্বারা উপকৃত হবেন। ইতিপূর্বেই এনএইচএস কর্তৃপক্ষ আরো 2-3টা প্রোগ্রাম করেছেন। অনেক কল এসেছে রমজান, ডুরিং দ্য রমজান উপলক্ষে যারা ডায়াবেটিস আছে, যারা অসুস্থ, যারা হার্টের রোগী, ক্যান্সারের রোগী, তাদের ব্যাপারে ইসলামিক পার্সপেক্টিভ দিক দিয়ে তারা রোজা রাখা কতটুকু সম্মত, এই ব্যাপারে আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছিল। লাস্ট একটা প্রোগ্রাম আমরা গত সপ্তাহে করেছিলাম এনটিভি চ্যানেল আইতে। প্রশ্ন করা হয়েছে যে যারা অসুস্থ, মারাত্মক অসুস্থ, আমরা কি করব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ সিরিয়াস অসুস্থ হয়ে থাকেন, আও মারিদান আও আলা সাফারিন, যদি সফরের মধ্যে থাকেন, তাহলে এই রোজাগুলা, রমজানের রোজাগুলা পরবর্তী যে কোনো সময়ে আদায় করে নিতে পারবে, কাজা করে নিতে পারবে। এখন অসুস্থতা হলো দুই প্রকারের, একটা হলো সাময়িক অসুস্থ, আর একটা হলো দীর্ঘস্থায়ী অসুস্থ। সাময়িক অসুস্থ হচ্ছে হঠাৎ ওনার হার্ট অ্যাটাক হয়েছে, রমজানের কয়েকটা রোজা উনি রাখতে পারলেন না, এগুলা পরবর্তী যে কোনো সময়ে আদায় করে নিতে পারবে। এবং আরেকটা রোগ হচ্ছে যেগুলা স্থায়ী ক্যান্সার রোগ, প্যারালাইসিস, ডায়াবেটিস আছে, টাইপ 2 যেটাকে বলা হয়, টাইপ 1, সবসময় ইনসুলিন নিতে হয়, সুগার লো হয়ে যায়, এইরকম রোগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রুখসত দিয়েছেন, ওরা রমজানের রোজা না রাখে ফিদিয়া দিলে তারা রোজা আদায় হয়ে যাবে। আচ্ছা, আপনি যে কোরআন শরীফের আয়াতগুলো বললেন, সেটা পবিত্র কোরআন শরীফের কোন সূরা থেকে আপনি সেটা? সূরা বাকারার 184 নম্বর আয়াতে, 184 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি রমজান মাসে তোমরা যদি সিরিয়াস অসুস্থ হও, তাহলে যে কোনো সময় এগুলো তোমরা ফিদিয়া দিতে পারবে যারা দীর্ঘস্থায়ী রোগী। আর যদি সাময়িক রোগী হয়, তাহলে সে পরবর্তীতে এই রোজাগুলো আদায় করে নিবে, কাজা আদায় করবে, এবং উপস্থিত যেগুলা কয়েকটা রোজা দিন মিস করবে, এগুলার ফিদিয়া দিয়ে দিবে। এনএইচএস এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেক ইমাম সাহেবের সাথে আমরা কাজ করতেছি লোকালি। আমি কাউন্সিল ফর মস্কের সাথেও কাজ করতেছি, এবং ফেইথ ইন হেলথের মাধ্যমে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি ইমাম সাহেবরা আপনাদের জুমাবারের খুতবাতে যদি এই মেসেজটা প্রচার করেন, তাহলে হয়তো আমাদের অনেকেই উপকৃত হবেন। আপনি আপনার মসজিদে এটা এই শুক্রবারে আশা করি করবেন, এবং আমি আশা করি যে অন্যান্য ইমাম সাহেব যারা শুনতেছেন ওনারাও মসজিদে ওনাদের খুতবা এই জিনিসটা ইনক্লুড করবেন। আপনি সুন্দর একটা কথা বলেছেন। এই রমজান উপলক্ষে আমাদের কাছে অনেক, রমজানকে সামনে রেখে অনেক রোগী আসছে, জিজ্ঞাসা করছেন যে আমাদের তো ডায়াবেটিস রোগী এবং আমার জিও আছে, আমার এই রোগ আছে, মারাত্মক রোগ আছে, আমি কি করব। আমরা বলছি যে দেখেন, আল্লাহ তাআলা এখানে আপনাকে আসান করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ চাচ্ছেন যে তোমরা আসানের সহিত তোমরা দিনকে পালন করবে। এখন আপনি মারাত্মক রোগে আক্রান্ত, আপনার জন্য শরীয়তে ইজাজত দিছে, আপনি কেন কষ্ট করে রোজা রাখবেন? আপনি রোজা রাখার পরে যদি আপনার শরীরের কোনো অঘটন হয়, এই জন্য আপনি দায়ী থাকবেন। এটা আল্লাহ চান না যে আপনি অঘটন ঘটিয়ে আপনি নিজে ধ্বংস হয়ে যান, আপনি হালাত। তাহলে রোজা রেখে যদি আপনার শরীরে আপনি ক্ষতি করেন, সেটাও আপনার আন ইসলামিক আপনি বলতে চাচ্ছেন? জি, এটা ইসলামে কখনো গ্রহণ করে না। থ্যাংক ইউ মৌলানা সাদিকুর রহমান সাহেব। আমি অনেকগুলা কল লাইনে আছে, আমি হুসনিয়ারের কাছে যাওয়ার আগে আমি একটা কল নিয়ে নেই। কলার, আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমার একটা প্রশ্ন ডাক্তার সাহেব বলেছে। প্লিজ আপনি বলুন। আমার হঠাৎ করে আজকে 2 সপ্তাহ হয় কোনো ঘুম হয় না, দিনের আজকে কোনো ঘুম নাই। আমি এখন 70 পেশেন্ট, বাট আমার হঠাৎ করে 2 সপ্তাহ ধরে ঘুম নাই। সেটা কি হতে পারে? ভাই, আজকে আমরা শুধু রমজান নিয়ে কথা বলবো, যে রোজা মাসে একজন ডায়াবেটিস রোগী বা অন্য রোগী যারা আছেন তাদের কি করা উচিত সেটা নিয়ে কথা বলবো। আমার মনে হয় আপনার এই ব্যাপারটা নিয়ে আপনি যদি আপনার জিপি সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেন, সেটাই হবে হয়তো আপনার জন্য বেস্ট সলিউশন। আমি পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার প্রশ্ন অথবা অভিমত। সরি, কে বলছেন? আখি, বলুন আপনার প্রশ্ন। জি, আমার আম্মু জিজ্ঞেস করছে, আমার আম্মু ডায়াবেটিক, তো এখন মানে ডায়াবেটিক কখনো কখনো দেখা যায় অনেক বাড়ানো থাকে, তো এই অবস্থায় যে মানে রোজা তো আম্মু কখনোই ভাঙতে চান না, কিন্তু অনেক সময় দেখা যায় শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মেডিকেশন ঠিক মতো নেওয়া হচ্ছে না, এই জন্য। তো এটার জন্য
কি করা উচিত? আমি খুব সংক্ষেপে ডাক্তার সাহেবকে সাথে জানতে চাইবো যে যদি একজন ডায়াবেটিস রোগী যিনি আসলে সাফার করছেন রোজা রাখার জন্য, আপনি সংক্ষেপে ওনার জন্য কি অ্যাডভাইস দেবেন, তারপর আমি ইমাম সাহেবের কাছে যাব। আপনার অ্যাডভাইসটা কি? যে ডায়াবেটিস এখন কতটুকু ডায়াবেটিস, উনি ওরাল মেডিসিন খান না ইনসুলিন নেন, ওনার বয়স কি আর কোনো ব্যায়াম আছে কিনা সেগুলা সব জানতে হইব, এবং উনি কতটুকু মেডিসিন খান। আগে যদি রোজা রাখিয়ে থাকেন আমার মনে হয় সেগুলোর জন্য ওনার জিপির সাথেও পরামর্শ করা উচিত, বিকজ ডায়াবেটিস আমরা অলরেডি ডিসকাস করছি, সেকেন্ডারি ডায়াবেটিসে ওরাল, তারপরে আচ্ছা, কেউ যদি মনে করেন ফোর্স করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রোজা রেখেই থাকেন, উনার শরীরে কিরকম ক্ষতি হতে পারে, কি কি প্রবলেম হতে পারে? নাম্বার ওয়ান, উনি প্রথম আমি বলবো শেষ রাতে ভালো করে খাওয়া উচিত। না, ওনার প্রবলেমটা কি কি হতে পারে? প্রবলেম কি হইতে পারে, উনি ডিহাইড্রেটেড মিন, শরীরের পানি লস হইতে পারে, উনি আপনার কমজোর হবেন, কিডনি এফেক্ট হতে পারে, কিডনি এফেক্ট হইতে পারে, ওনার অন্যান্য হার্ট হইতে পারে, তারপরে পেশাব কমে যেতে পারে, স্ট্রোক হতে পারে, এবং সেটা হতে পারে মিনস এখন কোন স্টেজে ডায়াবেটিস আছে। এবং উনি যদি রেগুলারলি খাওয়া দাওয়া করেন, এখন দুটো জিনিস আছে, একটা হলো রিলিজিয়াস সাইড, একটা হলো মেডিকেল সাইড। উনি যদি যা রাখতে না পারেন তাহলে মৌলানা সাহেব যেটা বলছেন আমিও সেটা সেই পথে আমার মত দিচ্ছি। আমি এখানে হুসনারাকে আনতে চাচ্ছি, আমি কিভাবে বুঝবো যে আমি একজন ডায়াবেটিস পেশেন্ট হিসেবে আমি রোজা রাখতেছি এবং এটা আমাকে সিরিয়াসলি এফেক্ট করতেছে, আমার ডায়াবেটিসটা খুব লো হয়ে গেছে, সুগার লেভেলটা খুব লো হয়ে গেছে, সেটা আমি বুঝবো কিভাবে? যেটাকে ব্লাড সুগার লো হওয়া মানে আপনার হাইপো, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ আছে। হাইপোগ্লাইসেমিয়া আপনার হঠাৎ করে হবে না, আপনাকে হাফ এন আওয়ার আগে ওয়ার্নিং দিবে যে হাইপো আসতেছে। আপনার কিভাবে ওয়ার্নিংটা কিভাবে দেবে? হাইপোর আমি জাস্ট একটু আমাকে বলতে হবে এখানে, হাইপোর কারণ হলো যে আপনার অনেকক্ষণ ধরে না খাওয়া দেরি করে খাওয়া, এবং হাইপোগুলো হবে যারা আপনার ম্যাটফর্মিন ট্যাবলেট যারা নেন, যারা ডায়াবেটিস রোগী আছেন আমাদের, ওনারা জানেন ম্যাটফর্মিন কোন ট্যাবলেটটা বলা হচ্ছে। ওই ট্যাবলেটে শান্ত হাইপো হয় না, কিন্তু আপনার সালফোনিরিয়া ট্যাবলেট যেগুলো গ্লিক্লোজাইড, গ্লিব্যাঙ্ক্লোমাইড, যারা ইনসুলিন ইনজেকশন তাদের হাইপো হবে। তো হাইপো হওয়ার কারণ হলো আপনার বেশ কয়েকটা কারণ আছে। আপনি অনেকক্ষণ ধরে খাবার খান নাই, তো যেটা নাকি রমজান মাসে আপনার 17 ঘন্টা 18 ঘন্টা আপনি খেতে পারবেন না, অবশ্যই আপনার হাইপো হওয়ার চান্স খুব বেশি আছে। তো এটা হলো আপনার শরীর শেক করবে, আপনার কাঁপবে, আপনার ডিজি ফিল করবেন, আপনি সোয়েটিং হবেন, এগুলো হলো মোস্ট কমন। আপনি গেমে যেতে পারেন, আপনার শরীরে আপনার মেইন যেটা যে চারটা আমাদের রোগীরা বেশি বলেন ওটা হলো শরীর ঘামা, শরীর কাঁপা, মাথা ডিজি ফিল করা, আর আপনার ব্লাড ভিশন, চোখে একটু অন্ধকার দেখা, এগুলো হলো বেস্ট। মানে আপনার কিন্তু আরো কিছু লক্ষণ আছে সেটা আপনি বুঝবেন না, কিন্তু আপনার রিলেটিভ, আপনার আত্মীয়রা, বন্ধু বান্ধবরা বুঝবে। যেরকম আপনি ইরিটেটেড হবেন, আপনি মুড অফ হবে আপনার, আপনি খুব ইরিটেবল, আপনার খারাপ ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন লোকজনের সঙ্গে। থ্যাংক ইউ হুসনারা। আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে এখান থেকে আজকের এই ডিসকাশন থেকে আপনার আম্মা হয়তো নিজে চুজ করতে পারবেন যে এক্স্যাক্টলি উনার কি করা উচিত, এবং যদি উনার হাইপো হয় উনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন হুসনারা যেভাবে এখানে এক্সপ্লেন করেছেন। আমি পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সম্ভবত আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আমাকে কলে। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো। Okay, let's move on to the next call. Hello, assalamu alaikum. Assalamu alaikum. কে বলছেন? আমি একটু আগে যে বই মানে স্টুডিও যে বই মানে সেম প্রোগ্রামটা মানে আমার ওয়াইফের একটা ডায়াবেটিস, মানে 3 বার টাইম মানে আপনার কথাটা আমরা পুরোপুরি শুনতে পাচ্ছি না, আপনি টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। আমি টেলিভিশন মানে ব্যাপার বন্ধ করে দিই। ওকে, এখন একটু ভালো হয়েছে। আমি বলছি যে স্টুডিওতে একদম বই একটু আগে আমার জানি না, উনি বলছেন যে প্রবলেমটা বলছেন মানে এইরকম আমার ওয়াইফের প্রবলেম রাইট, আমার ডায়াবেটিস আর 3 বেলা মানে ওই স্টুডিও মানে ইউজ করে রাখি, প্লাস আমার যে মেয়েটা আছে মেয়েটা মানে ব্রেস্ট ফিডিং করে, তখন মানে ওনার মানে কি প্রবলেম হতে পারে।
আপনার ওয়াইফ 3 বেলা ইনসুলিন নেন, ডাক্তার সাহেব আপনার অভিমত এবং সম্ভবত ব্রেস্ট ফিডিং করেন, এ ব্যাপারে হয়তো মৌলানা সাদিক রহমান ইনসুলিন এখন আমরা বলবো কি রোজার সংক্রান্ত না এমনি ওনার যখন হাইপো হইতেছে এই সিমটম যেগুলা বললেন যে শরীর গামা খাফা তারপরে আপনার রেস্টলেস ফিল করা, এই যদি হয় ইনসুলিন প্রথমত ইনসুলিন ডেফিনেটলি কমাইতে হইব। কি ইনসুলিন নিচ্ছেন এটা মনে হইতেছে সলিউবল ইনসুলিন 3 বার নিতেছেন, এই ইনসুলিনের মাত্রা কমাইতে হইব এবং সেটা কতটুকু কমাবেন সেটা ডিপেন্ড করে। এবং এইটা বিএম টেস্ট, ব্লাড টেস্ট, নিজে টেস্ট করা, সেটাও আমি মনে করি সবই ডায়াবেটিস রোগীরা জানেন, সেটা টেস্ট করতে হইব, দেখতে হইব যে এর সুগারের মাত্রা কি ব্লাডের মধ্যে আছে এবং ইনসুলিন ডিপেন্ডেন্ট যারা ডেফিনেটলি ইনসুলিনের ইউনিট কমাতে হবে। কতটুকু কমাবেন? ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট কি রোজা রাখাটা কি 17 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখাটা? আচ্ছা, এটা অলরেডি আমরা একটু ডিসকাস করছি। এখন আমাদের কমিউনিটিতে আমি জানি আমাদের প্র্যাকটিসে অনেক বাঙালি পেশেন্ট আছেন যারা ইনসুলিন নিতেছেন, রোজা রাখতেছেন। ওদের আমরা মৌলানা এবং ডাক্তার হিসাবে যে অ্যাডভাইস দেই সেই অ্যাডভাইস অনেক সময় ইগনোর করেন ওনারা। তো যদি রোজা রাখেন ইনসুলিনের মাত্রা অনেকটা 50% আমি মনে করি ইনিশিয়ালি কমাইতে হইব এবং ইফতারের পরে ব্লাড সুগার দেখতে হইব এবং রাত্রে আবার রোজা থাকা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা মোল্লা সাদিক রহমান সাহেব? ইনসুলিন নিলে সে রোজাটা হবে কিনা? আমি একটু বলতে পারি এখানে একটু হাইপোর কথাটা যেটা বলেছে, হাইপোর যে সিমটমস গুলো আমরা বললাম, এই সিমটমস গুলো অনুভব করার সাথে সাথে রোজা ভাঙতে হবে। কারণ হাইপো মানে ব্লাড গ্লুকোজ লেভেল আপনার বিলো 4 মিলিমিটার নিচে চলে গেছে, আপনার রোজা আপনাকে ভাঙতে হবে। আর আপনি যেটা আপনি মাইন্ড করবেন না, আমি যদি বলি আমি বলছি রোজার আগে ওনার ওয়াইফ এখন তো রোজা রাখেন নাই, এখন হইতেছে আমার মনে হলো ওনার টোন হি ইজ ইয়াং, হি ইজ নট ওল্ড। আমার যে মনে হয়েছে উনি এখন রমজান মাসের কথা বলেন নাই, উনি বলছেন ওনার ওয়াইফের এই সাইন সিমটম গুলা হয় বিফোর উইদাউট ফাস্টিং, এই জন্য ওনার যে ইনসুলিন অ্যাডজাস্টমেন্ট যেটা সেটা ঠিক না। ইনসুলিন উনি কমাইতে এবং উনি রোজা রাখবেন কি না সেই জিনিসে আমি যাই নাই। আমার মনে হচ্ছে বিফোর রমজান উনার এখন সেটা করতেছে এবং উনি এই যে আপনার হেলথ প্রমোশন ডায়াবেটিক ক্লিনিকে যাওয়া উচিত, আমার মনে হয় উনি যাচ্ছেন, যদি না যান যাওয়া উচিত এবং সেটা তারা ইনসুলিন রেগুলেট করে দেখা উচিত এবং নিজেও এই টেস্টগুলো করা উচিত। আর উনি রোজা রাখবেন কিনা সেটা হলো ভেরি ডিফিকাল্ট এখন। তবে প্রথম ইনসুলিন অ্যাডজাস্ট করা এবং রোজার সময় আমি মনে করি এইসব কেসে অ্যাটলিস্ট 50% ইনসুলিন ইনিশিয়ালি কমাইতে হইব। আর উনি যদি টাওয়ার হ্যামলেটের বাসিন্দা হন এনি টাইম উনি আমাদের সেন্টারে ফোন করলে। আপনার সেন্টারটা কোথায় পড়েছে? আমাদের সেন্টার হলো মাইলেন হসপিটালে ব্যাংকক রোডে এবং আমরা 9 to 5 আমরা অলওয়েজ অন দ্য ফোন। যে কোনো টাইম রমজান মাসে বিশেষ করে আমাদের এক্সট্রা দেওয়া হয় পেশেন্টে এনি টাইম ইনসুলিন বলেন যে আমরা সব অ্যাডভাইস। আপনার এখানে কি অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয় না? না, আমরা ফোন করলে আমাদের নার্স আছে। আমরা আপনার ফোন নাম্বারটা আপনি মনে রাখুন, আমরা প্রোগ্রামের শেষের দিকে ফোন নাম্বারটা বলবো। একটা কথা বলছি, এইভাবে শ্রুজবাড়ি রোডে আমাদেরও অ্যারেঞ্জমেন্ট আছে, এই বুকলেট এভরিথিং আছে, তো জাস্ট অ্যাওয়ারনেস। শ্রুজবাড়ি হেলথ সেন্টার ইন নিউহ্যাম, আপনারা এ ব্যাপারে চাইলে সেখানেও যারা নিউহ্যামের আছেন তারা সেখানে যোগাযোগ করতে পারেন যদি ডায়াবেটিসের ব্যাপারে কোনো স্পেশালিস্ট অ্যাডভাইসের প্রয়োজন হয়। সম্ভবত এই কোয়েশ্চনটা এসেছে রমজানে যারা টাইপ 1 যারা ডায়াবেটিস, ওরা এই ব্যাপারে আপনাদের ডাক্তারের কি আপনার কি সাজেশন? মনে করি এটা টাইপ 1 ডায়াবেটিস মূলত তারা এটা অ্যাডোলেসেন্ট জুভেনাইল ডায়াবেটিস, বাচ্চাদের ডায়াবেটিস, ওদের সিস্টেমে কোনো ইনসুলিন নাই, সেল প্যানক্রিয়াটিক সেল যেটা ল্যাঙ্গার সেল ওটা ডিস্ট্রয় হয়ে গেছে না। আমি মনে করি আমাদের ইয়েতে তারা রোজা রাখা উচিত না। মেডিকেলি ব্রেস্ট ফিডিং মাম, বাচ্চা দুধ খায় ওই মায়ের, উনার ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, আপনার পরামর্শ কি থাকতে পারে? এই ব্যাপারে আমাদের শরীয়তের নির্দেশিকা হচ্ছে যদি রমজান মাসে কোন মহিলা বাচ্চাদেরকে দুধ পান করাতে হয় আর বাচ্চার যদি শারীরিক কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তো এই মহিলা রোজা
না রাখার যে আছে পারমিশন আছে, এর পরবর্তী সময়ে কিন্তু এইগুলার কাজা আদায় করে নিতে হবে। মনে করেন এই বছর বা আগামী কয়েক বছর 17 থেকে 18 ঘন্টা রোজা রাখতে হবে একজন মায়ের, এবং আমি এই সাথে প্রেগনেন্ট মহিলাদের কথাও আনতেছি, যে প্রেগনেন্ট মহিলা যারা আছেন 17 থেকে 18 ঘন্টা যদি রোজা রাখেন, এটা ধর্মীয় ভাবে আপনি কিভাবে? এই ব্যাপারে আমাদের শরীয়তের নির্দেশিকা হলো যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছে ওরা রমজানে রোজা রাখবে না, কারণ বাচ্চাদের ক্ষতি হবে। শারীরিকভাবে উইক হয়ে যান, যখন এইভাবে হওয়ার পরে গর্ভবতী হওয়ার পর শারীরিকভাবে ওরা উইক হয়ে যান, তখন ইসলামের নির্দেশ হলো যে এরা রমজানে রোজা রাখবে না, পরবর্তী সময় এগুলা আদায় করে নিতে হবে। থ্যাংক ইউ। আমি নেক্সট কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন এবং আপনার প্রশ্ন? আমার শাশুড়ি আর কি আসমা, তো তার ইনহেলার তো ইনহেলার নেয়া নেই, তো ইনহেলার নেয়া কি তোরা ওই বলি ইমাম সাহেব, ইনহেলার নিলে রোজা ভাঙবে না ভাঙবে না, এই ব্যাপারে আপনার অভিমতটা কি? এই ব্যাপারে আমাদের আরেকটা কোয়েশ্চন হয়েছে। আমরা জানি যতটুকু ডাক্তার সাহেবের কাছ থেকে জানছি যে এইটা রোগীর মানে যে রোজাদার আর কি ওনার গাজার কোনো খানির কোনো ফায়দা দেয় না, এটা জাস্ট এই রোগের জন্য আর কি। সুতরাং এইটা নতুন আবিষ্কৃত, এটা আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, অনেক জিনিস ছিল না আর কি, যেমন এখন যেগুলা নতুন নতুন যখন আবিষ্কৃত হয়েছে। সুতরাং এখনকার যারা জমহুর উলামাদের অভিমত হচ্ছে যে এইটা কোনো রোজার কোনো ক্ষতি হবে না। তাহলে একজন রোজা রেখে উনি আজমার স্প্রেটা নিতে পারবেন, এটাই আপনি বলতেছেন? ওকে, আমি পরবর্তী কলে যাওয়ার আগে আমি মতিউর রহমান সাহেবের মেসেজটাকে এখানে ইন্ট্রোডিউস করতে চাই। রামাদান ইজ দ্য বেস্ট টাইম টু কুইট টোবাকো। মতি ভাই, আপনার খুব সংক্ষেপে আপনি শুরু করেন। আমার কলাররা নিশ্চয়ই অপেক্ষা করছেন এবং হয়তো আপনার ব্যাপারে একটু জানতে চাইবেন যে হাউ দে ক্যান গেট দিস সার্ভিস। যদি তারা চান কেউ টোবাকো থেকে কুইট হবেন, তারা কোথায় এসে সার্ভিস গ্রহণ করতে পারবেন? ধন্যবাদ খসরু ভাই আপনার মূল্যবান কোশ্চেনের জন্য। আসলে ব্যাপারটা আমরা টাওয়ার হামলেটসে দীর্ঘদিন যাবত এই সার্ভিসটা প্রোভাইড করে আসছি। আপনারা যদি রমজান এই বেস্ট টাইম, এটা খসরু ভাই বলেছে, এটার কারণ হলো এটা যে দেখেন রমজানে আমরা এই বছর আবার 17 ঘন্টার মতো রোজা রাখবো ইনশাল্লাহ। তখন হয় কি এই 17 ঘন্টা যদি আমরা সিগারেট, সাদা পাতা, জর্দা বা খাবার জাতীয় জিনিস, পানীয় জিনিস থেকে বিরত থাকতে পারি, তো আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। তো এখন যদি আপনারা কেউ সিগারেট বা সাদা পাতা জর্দা খাওয়া ছাড়তে চান, আমাদের স্পেশালিস্ট টিম আছে বাংলাদেশি স্টপ টোবাকো প্রজেক্ট, ওদের নাম্বার আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন, অথবা লোকাল নিউজ পেপারও থাকে। রয়্যাল লন্ডনের পিছনে ওনরা বেসড, ওখানে আপনি যেতে পারেন। আমাদের জিপি প্র্যাকটিসগুলোতেও আছে সম্ভবত। ওনরা 11টা জিপি প্র্যাকটিসে সার্ভিস প্রদান করেন, 11টা জিপি প্র্যাকটিস। এদিকে আপনার প্রত্যেকটা মস্কের সাথে অলমোস্ট। আমি যদি নিউহামের বাসিন্দা হই অথবা হ্যাকনির বাসিন্দা হই, আমিও কি সেই সেবা গ্রহণ করতে পারবো? হ্যাঁ, আপনি যদি আমাদের এখানে টাওয়ার হামলেটস এর ব্যাপারটা হলো এরকমের, আপনি যদি টাওয়ার হামলেটস এ কাজ করেন অথবা এখানে বাস করেন, তাহলে আপনি এই সার্ভিসটা পেতে পারেন। আর আমি যদি নিউহাম বা হ্যাকনিতে থাকি, আমাকে কোথায় যেতে হবে? স্থানীয় জিপি অথবা স্থানীয় জিপি, তখন আপনি নিউহাম থাকেন, তখন আপনি নিউহাম যে আপনাদের স্থানীয় জিপি প্র্যাকটিস আছে ওখানে যোগাযোগ, বা ফার্মাসি প্লাস অল দ্য ফার্মাসি ইন নিউহাম, টাওয়ার হামলেটস এন্ড সিটি এন্ড হ্যাকনি, তারা এই সার্ভিসটা প্রোভাইড করে। ওকে, তখন যদি আপনি সিগারেট খাওয়া ছাড়তে চান, তাহলে আপনি যে কোনো জিপির সাথে, আপনার জিপি অথবা যে কোনো ফার্মাসির সাথে যোগাযোগ করলে আপনি এই সার্ভিসটা পেতে পারেন। আমরা প্রোগ্রামের শেষের দিকে গিয়ে হয়তো আমরা স্মোকিং নিয়ে আরেকটু আলাপ করবো, টোবাকো প্রোডাক্টস নিয়ে আরো আলাপ করবো, এবং শেষের দিকে গিয়ে বাংলাদেশ স্টপ টোবাকো প্রজেক্টের নাম্বারটাও আমরা অন এয়ার দিয়ে দেব। আমি বেশ কিছু কলার অপেক্ষা করছেন, আপনারা আমাকে মাফ করবেন, আমি কিছু কল নিই। আমাদের এইভাবে অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমাদের প্র্যাকটিসে সার্ভিস আমরা প্রোভাইড করি। কেমিস্ট এবং টুগেদারে যেভাবে আপনি কয়েকটা প্র্যাকটিসের কথা বললেন, সেভাবে নিয়মে সেই অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাকনি এবং সব নিউহাম এবং হ্যাকনিতে আপনি জিপি হিসাবে আপনার ওয়েস্টবারি মেডিকেল প্র্যাকটিসে আপনি সেই সার্ভিস প্রোভাইড করেন। স্টপ স্মোকিং ক্লিনিক আমাদের আছে, স্টপ স্মোকিং ক্লিনিক আছে। তাহলে বিশেষ করে রমজান উপলক্ষে যেভাবে একটা সুযোগ আসছে, আপনি 18 ঘন্টা ধূমপান থেকে বিরত থাকবেন, ওই সময় ছাড়ার একটা সুবর্ণ সুযোগ।
গুড অপরচুনিটি, একটা গুড মেসেজ। হ্যাঁ, রিলিজিয়াস মেসেজের ব্যাপারে কি আপনার কি আছে এই ব্যাপারে? সুন্দর বিউটিফুল একটা কোয়েশ্চন করছেন খুশরুমান ভাই। এই ব্যাপারে আমাদের কোরআনের মধ্যে তখন স্মোকিং ব্যাপারে কোরআনে কোনো স্পষ্ট কোনো যে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই ছিল, এইটা ছিল না, স্মোকিংটা ছিল না, পরে আবিষ্কার হয়েছে। এটা 700 শতাব্দীতে তার আবিষ্কার হয়েছে। এই ব্যাপারে উলামাদের মধ্যে বিভিন্ন রকমের মত আছে। কেউ বলছেন এইটা হারাম, কেউ বলছেন হালাল, কেউ বলছেন মুবাহ। কিন্তু সব ঐক্যমত এক কথায় সবাই ঐক্যমত হয়েছেন যে এটা হার্মফুল, বডির জন্য ক্ষতিকর। আর যে জিনিসটা শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জিনিসটা জায়েজ নাই, সবাই বলেছে নাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন, এটা আল্লাহর একটা নিয়ামত। এটাকে নিজে নিজে ধ্বংস করে দেওয়া, এটা আল্লাহ চান না। আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজে নিজের হাতে তোমরা শরীরকে ধ্বংস করে না। এই যে স্মোকিংটা, এটা তো আস্তে আস্তে ফুসফুসে ক্যান্সার হয় আর মারাত্মক রোগ হয়। আমি একই সাথে আবার মতিউর ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। মতিউর ভাই, টোবাকো বলেন আপনি কি শুধু স্মোকিং এ, শুধু সিগারেটকেই কি আপনি বলেন টোবাকো, না অন্য কোনো আইটেমস আছে যেগুলোকে টোবাকোর আন্ডারে আনা যায়? হ্যাঁ, এখানে টোবাকো বলতে যে জিনিসগুলোকে বোঝাচ্ছে, একটা হলো সিগারেট, যেটা আমরা সবাই চিনি, আর একটা হলো সাদা পাতা জর্দা। হ্যাঁ, আমরা সাদা পাতা জর্দা, যেটা আমরা পান সুপারির সাথে আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি, স্পেশালি বাঙালি কমিউনিটি, আমরা এটা খাই। আর একটা হলো সীসা। সীসা বলতে বাংলাদেশে আমরা ছোটবেলায় যেটা দেখেছি সেটা হলো হুক্কা, আর এই দেশে যেটা সীসা, সীসাটাও কিন্তু পার্ট অফ টোবাকো। মানে এই সীসাটা একটু ডিফারেন্ট ফর্ম, মডার্ন ওয়েতে আমাদের স্পেশালি ইয়াং জেনারেশন এটাকে স্মোক করে। সো এই তিনটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। সো আপনি বলছেন সিগারেট, জর্দা, সীসা, আর কি বললেন? পান আর সাদা পাতা। আপনারা ডাক্তারানো বলেন যে পানের মধ্যে কিছু জিও আছে, এটা জিও, কিন্তু জর্দাটা নিষেধ করেন। আমি ডাক্তারের কাছে বলছিলাম, ডাক্তাররা বলছেন যে পানের মধ্যে একটা রস আছে, এটা কিন্তু ভালো, কিন্তু জর্দা যেটা, সোনা যেটা, এটা খেতে পার। এটা কি ডাক্তার সাহেব আপনাদের? দেখা গেছে কেউ কেউ বলে বেটলাট এবং পান, কেউ কেউ বলে যে এটা কোনো ক্ষতিকর নাই। সাদা পাতা এবং চুন, এই দুটা ডেফিনেটলি হার্মফুল। এবং সুপারিটাও। অ্যাকচুয়ালি পান যখন খায় মানুষ, তখন বেসিক তিনটা ইনগ্রেডিয়েন্টস, মানুষ বেসিক তিনটা, পান, সুপারি আর চুন, এই তিনটা মেইন বেসিক ইনগ্রেডিয়েন্টস থাকেই। এর মাঝে দেখা যায় চুনটা ক্ষতিকারক, সুপারিটা ক্ষতিকারক, শুধু পান লিপ, যেটা পান গ্রিন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এটা সম্পূরক প্রশ্ন। বাংলাদেশি কমিউনিটিতে, মুসলিম বাংলাদেশি কমিউনিটিতে টোবাকো ইউজার ইয়েটা কতটুকু, হারটা কতটুকু? আমি বলতেছি স্মোকিং, সাদা জর্দা পান। হ্যাঁ, অ্যাবাউট 49% বাংলাদেশি কমিউনিটি যারা টাওয়ার হামলেটসে থাকেন, অ্যাবাউট 49%, 49% মানুষের সাদা পাতা জর্দা